জাফরের প্রতিটা কনভারসেশন শুনবেন, প্রতিটা কনভারসেশন মন দিয়ে শুনবেন, ঠিক আছে? যদি সেরকম কিছু শুনতে পান আপনি আমাকে কল করে জানাবেন। ওকে ওকে, তুমি একদম চিন্তা করো না। আপনার সব যন্ত্রগুলো আসলেই অনেক পুরনো ধাঁচের। যাক, ঠিকঠাক কাজ হলেই ভালো। কি বলো, পুরনো না, এগুলো চাইনিজ প্রোডাক্ট দিয়ে তৈরি। আমার যন্ত্রগুলো একদম সলিড, তুমি একদম চিন্তা করো না। ওকে ওকে, দেখা যাবে কেমন সলিড। আপনি কি মোস্তফা কারাইলকে চেনেন? হ্যাঁ, আমি ওকে চিনি। বডিগুলো দেখুন, মুস্তফা এটা করেছে। এগুলো সরান সামনে থেকে। এই দেখুন, আমি সরাতে বলেছি। ওর সম্পর্কে যা যা জানেন আমাদেরকে বলুন। মোস্তফা অনেক ভালো গান গায়, মজার মানুষ, কমেডি করে। ফোনটা ধরি? জি ধরুন। মোস্তফা, তুমি কোথায়? কি হয়েছে? বাসায় পুলিশ এসেছে, ওরা খুঁজছে তোমাকে। ওরা ওখানে কেন গিয়েছে? জানি না, আমার টেনশন হচ্ছে। আচ্ছা তুমি ফোন রাখো, আমি আসছি। আরে তুমি আসবে না? আরে না, আমি আসবো। মুস্তাফা, আমার একটা আর্জেন্ট কাজ আছে, আপনি শুনতে থাকুন, কিছু শুনলে আমাকে অবশ্যই জানাবেন। ঠিক আছে, জানাবো, চিন্তা করো না। না, সদরুদ্দিন ফোন ধরছে না। সেফার আর জুলফিকারও ধরছে না। ওদের কোনো বিপদ হয়নি তো বাবা? বাবা সরি, বিরক্ত করছি, কিন্তু সদরুদ্দিনকে ফোনে পাচ্ছি না। আপনি জানেন কিছু? ও চলে আসবে মা, ও হয়তো বাইরে কাজে আছে, তাই ফোনের শব্দ শুনতে পাচ্ছে না। আল্লাহ, আমি অনেকবার কল করেছি। তুমি চিন্তা করো না, ও চলে আসবে। তুমি রেস্ট নাও, যাও। মিস সঙ্গুল, ওদের ফিরতে আজ একটু রাত হবে। আচ্ছা ঠিক আছে, কিছু জানতে পারলে আমাকে অবশ্যই জানাবেন। ঠিক আছে, এটা নিয়ে চিন্তা করো না। চলো চলো। এই ছেলে, ধাক্কা দেবে না, দূরে থাকো। যদি মারতে চাও তাহলে এখনই আমাদেরকে মেরে ফেলো, না হলে আমি তোমার শরীর থেকে মাথা আলাদা করে ফেলবো। মুখ সামলে কথা বলো। আগে তোমার বাবার সাথে বোঝাপড়া হোক, তারপর তোমাদেরকে দেখে নেব। বাবাকে এর মধ্যে জড়ালে তোমাকে একেবারে শেষ করে ফেলবো। শোনো, ঢিলটা প্রথমে উনিই ছুড়েছিলেন, এবার আমাদের পালা। হ্যালো, মিস্টার বাহারি, কি বলছেন? আমি সাবরি বলছি। আপনার ছেলে আর আপনার লোকেরা বাইরে শিকার করতে বের হয়েছিল, কিন্তু তারা নিজেদের জালে নিজেরাই ধরা পড়েছে। বলুন এখন আমাদের কি করা উচিত? সাবরি, সাবরি, তুমি ভুল করেও ওদের গায়ে যদি একটা আঁচড়ও দাও তাহলে আমি তোমাকে জ্যান্ত পুঁতে ফেলবো। বাবা, আপনি কি আমাকে থ্রেট দিচ্ছেন নাকি? হ্যাঁ, খবরদার, আল্লাহ না করুক ধৈর্যের বাঁধ যদি একবার ভাঙে, আমার আঙ্গুল ট্রিগারে আছে। দুর্ঘটনা যে কোনো সময় ঘটতে পারে। দুর্ঘটনা কাকে বলে সেটা আমি তোমাকে দেখাবো। কি চাও বলো? আপনাকে একা আসবেন। তুমি যদি কথা দাও ওদের কিছু হবে না তাহলে আমি আসবো। চিন্তা করবেন না, কথা দিচ্ছি। সকাল পর্যন্ত ওরা আমার গেস্ট হয়ে থাকবে। বাবা, সকাল পর্যন্ত একটু কষ্ট করুন, সকালে আমাদের কথা হবে। সাবরি ওদেরকে ধরে রেখেছে। ঘটনার সময় কি আপনি তার সাথে ছিলেন? কোন ঘটনা? যে ঘটনায় 4 জন লোক মারা গেছে। আমরা এতক্ষণ কি নিয়ে কথা বলছি? দেখুন, আমাদের জীবনটাই এখন একটা ঘটনা, ঘটনা আর ঘটনা। আপনারা ঠিক কোন ঘটনার কথা বলছেন আমি বুঝতে পারছি না। আপনি কি আমাদের সাথে মজা করছেন নাকি অন্য কিছু? কি যে বলছেন? কোথায় আছেন উনি?
আমার পকেটে। মুস্তাফা, বের হয়ে এসো। দেখো পুলিশ আঙ্কেলেরা এসেছেন, ওনারা জিজ্ঞেস করছেন কোথায় আছো, বের হও। দেখুন মিস আয়শা, উনি একজন সাইকো, খুনি, মাফিয়াদের একজন সহকর্মী। আপনি তাকে হেল্প করছেন আর শেল্টার দিচ্ছেন। শুনুন, হেল্প করছি, কিন্তু আমি তাকে একদমই পাত্তা দিচ্ছি না। সামান্য একটু কিস করেছিলাম, কিন্তু সেটা হয়েছিল কি, খুবই নিষ্পাপ কিস ছিল, সত্যি খুবই নিষ্পাপ। আপনাকে আমাদের থানায় নিয়ে গেলে এরকম করতে পারবেন না। আরে তাই নাকি? আচ্ছা ওয়েট, আমি আমার জ্যাকেটটা নিয়ে আসছি। আরে মুস্তফা যে, আপনার লজ্জা থাকা উচিত, আপনার আসলেই লজ্জা থাকা উচিত। আপনি ওটা করলেন, আপনিও একই কাজ করলেন। আয়েশার কাছে পুলিশ পাঠিয়ে আপনি ভাবছেন আমাকে থ্রেট দিবেন, আমাকে ভয় দেখাবেন, তাই না? শান্ত হও, কথা বলি। কেন শান্ত হব? ওর কাছে পুলিশ পাঠানো মানেটা কি? হ্যাঁ, আপনাকে তো এটা মানায় না। আমার সাথে যদি আপনার কোনো সমস্যা থাকে তাহলে আমার সাথে বুঝুন। আমরা তোমার সাথে ভদ্রভাবে কথা বলছি। আমি ম্যানেজারকে বলেছি, প্রসিকিউটরকে বলেছি, তুমি শুধু আমার কাছে গল্প করো। তোমার বাহারি বাবা তোমাকে চায় না। আমি কি করব? আমি কি জোর করে তার সাথে জয়েন করব? তুমি খুব ভালো করেই জানো তোমাকে কি করতে হবে। আয়শা এখন বাড়ির ভেতরে আছে। তুমি কি চাও জেনে যাক তার বাবার সাথে তুমি গোয়েন্দাগিরি করছো? ও তোমার মুখে থুতু দেবে। তুমি চাও বাহারি জেনে যাক তুমি একজন পুলিশ? আল্লাহ না করুক, উনি যদি জেনে যান তাহলে তোমাকে শেষ করে ফেলবে। প্রথম কথা, সঙ্গুলকে একদম জানতে দেয়া যাবে না। এমনিতেই ও প্রেগনেন্ট, যদি কিছু হয়ে যায়। চিন্তা করবেন না। সাবরি আপনার কাছে কি চায়? আমাকে চায়, অস্ত্র ছাড়া একা যেতে হবে। আপনি কোনোভাবেই যাবেন না। এছাড়া কোনো উপায় নেই সেমা। এক এক করে ও ওদের লাশ পাঠাবে। নিশ্চয় অন্য উপায় আছে। পুলিশকে সাথে নিন, আই এম শিওর এটা একটা ট্র্যাপ। ট্র্যাপ হোক আর যাই হোক, আমি ওদের বাবা। কোনো বাবাই তার সন্তানদের জন্য মরতে ভয় পায় না। বাবা, কি হয়েছে? কি হয়েছে সদরুদ্দিনের? কিছু হয়নি সঙ্গুল। খারাপ কিছু কি হয়েছে প্লিজ বলুন আমাকে। না না, কিছু হয়নি মা, তুমি এত চিন্তা করো না। ও সকালেই চলে আসবে। আপনি কেন আমার কাছে লুকাচ্ছেন? সঙ্গুল, তোমার রুমে যাও। সেমা, সেমা তুমি কেন আমার কাছে লুকাচ্ছ? ভয় পাওয়ার কিছু নেই সঙ্গুল, তুমি বেবির কথা ভাবো। কাম ডাউন, ওকে? সদরুদ্দিন কাল সকালেই চলে আসবে। ওকে, আমি রেডি, এখন আমরা যেতে পারি। দেখুন মিস আয়েশা, আমাদের সমস্যা আপনাকে নিয়ে না, মুস্তফাকে নিয়ে। দেখুন মিস্টার, মুস্তাফার একটা বাসা আছে, অ্যাড্রেস আছে, তাহলে আমার কাছে আপনারা কি চান? আপনার কোনো ক্ষতি হোক সেটা আমরা চাই না। থ্যাংক ইউ সো মাচ, কিন্তু আমার ব্যাপার আমি নিজে হ্যান্ডেল করতে পারি। আমার সাথে যদি আপনাদের কাজ না থাকে তাহলে আপনারা আসতে পারেন, প্লিজ। টেক কেয়ার। আরে ভাই, তোমার তো আমার জন্য দোয়া করা উচিত। আমি তোমাকে সুযোগ দিচ্ছি, তুমি কোনোদিনই আমার মূল্য বোঝো না। আমি কিভাবে আপনার মতো মানুষের মূল্য বুঝলাম না স্যার? আজব তো। আপনি একজন মহান মানুষ, যাকে আকাশ থেকে পাঠানো হয়েছে, তার মূল্য আমি কিভাবে না বুঝে থাকতে পারি বলুন? তোমাকে সিরিয়াসলি বলছি মুস্তফা, 4টা বডি পাওয়া গেছে, 4টা। কমিশনার তোমার উপর 4টা খুনের আরোপ লাগাতে চেয়েছিল। এই মাত্র আমি তাকে থামিয়ে আসলাম, আর সাথে প্রসিকিউটরকেও। এটা তোমার লাস্ট চান্স। আপনি কিন্তু কথাটা বুঝতেই পারছেন না, আপনি আমার কথা বোঝার চেষ্টাও করছেন না। বাহারি আমাকে আমাকে চায় না। বাহারি আমাকে চায় না। পাহাড়ি তোমাকে কেনই বা চাইবে? তুমি তার মেয়েকে পটিয়েছো, তার অগোচরে কিছু একটা করেছো। তোমাকে সে কোনোভাবেই চাইবে না। চাইবে তো কি হয়েছে? কি হয়েছে? আমরা ভালোবেসে ফেলেছি তো কি হয়েছে? একে অপরকে ভালোবেসেছে তো সমস্যা কোথায়? সবাই একসাথে হয়ে আয়েশার কাছ থেকে আমাকে আলাদা করার চেষ্টা করছে, এতে আপনার সমস্যাটা কি? আপনার সাথে আমরা কি করেছি বলুন আমাকে, কি করেছি? তোমাকে কি আমি ভালোবাসতে না করেছি? বাসো, কিন্তু সেটা হবি হিসেবে ভালোবাসো। আয়েশাকে ভালোবেসো না।
অন্য কোনো মেয়েকে ভালোবাসো। এসব ফালতু কথা বন্ধ করুন। কি বলছেন এসব? আমি কাকে ভালোবাসবো সেটা কি আপনাকে জিজ্ঞেস করেছি? স্যার আমাদের কাজ শেষ। আমার দিকে তাকাও। আমি যেন আর কখনো তোমাদেরকে এখানে না দেখি, বুঝতে পেরেছো তোমরা? এবার যাও এখান থেকে। শোনো মোস্তফা, ওদের কোনো দোষ নেই, তোমরা যাও যাও যাও। আমাদের কিন্তু ডিল ছিল, ডিলের কথা মনে আছে তো? শুনুন, আমার কাছ থেকে নিউজ না পাওয়া পর্যন্ত কিছুই করবেন না। জানতাম তুমি এটা পারবে। দেখা হবে মোস্তফা। তুমি ঠিক আছো? হ্যাঁ, শুধু তোমার জন্য চিন্তা হচ্ছিল। ওরা এসে আমাকে কিছু মৃত ব্যক্তির ছবি এনে আমার হাতে দিল। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম, ভাবছিলাম এই বুঝি সব শেষ হয়ে গেল। ভয় পাওয়ার কিচ্ছু নেই। কিভাবে ভয় পাবো না মোস্তফা? আমি তো তোমাকে বলেছি এখানে পুলিশ এসেছে। হ্যাঁ, আমি জানি ওরা সে ব্যাপারে এখানে আসেনি। মুরাদ স্যার এখানেই ছিল। তাহলে আসলে উনি আমাকে থ্রেট দেওয়ার চেষ্টা করছে, আমাকে গুটি বানাতে চায়, সেজন্যই ওরা এসেছিল। আমি ঠিক বুঝলাম না, তুমি কেন তার এগেইনস্টে দাঁড়াচ্ছ না, আর কেন তাকে বলছো না যে তুমি জানো এটা সে করেছে? আয়শা, আমি কি করতে পারি? আমার কাছে কি কোনো প্রমাণ আছে? যদি আমি কোনো কিছু বলিও তাতে কিচ্ছু হবে না, কারণ সে যদি বলে ফেলে এটা মানহানি, তাহলে শেষ। নিজেকে সে সহজেই বাঁচাতে পারবে, কিন্তু আমি বিপদে পড়ব। আমার কি করার আছে? কিছুই না। উফ, তাহলে এখন কি করবে? এটা প্রমাণ করার জন্য আমাকে একটা উপায় বের করতে হবে। কিভাবে? জানি না, জানি না কিভাবে। আমিও আসলে জানি না কিভাবে। তুমি প্রবলেম ছাড়া যে কিভাবে থাকতে পারবে সেই উপায়টা আসলে আমিও জানি না। এটা খুবই সিক্রেট বিষয়। তোমাকে যদি বলি তাহলে এরপর তোমাকে আমার মারতে হবে। তোমাকে পেয়ে আমি খুশি। তুমি না থাকলে আমি একদম শেষ হয়ে যেতাম।